মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার তিনি যে রাস করছেন তার পিছনে কারণ আছে মা। যত যত লীলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা। ভগবান যত যত লীলা করেছেন কোনো লীলাতে কিন্তু তিনি কোনোদিন হার স্বীকার করেননি বা হেরে যাননি, তাই তো? কিন্তু এটাই শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা এই জন্য যে তিনি আজকের এই লীলাতে কিন্তু সবাইকে জয়ী করে নিজে হেরেছেন। নেতায় গৌর হরি। তা বাবা সে কি জিততে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু নিজে আচরণ করে জীবকে বোঝালেন যে আমার আগে আমার নাম বড়, তার উপরে আমার ভক্ত বড়। তাই তিনি ভক্তকে মাথায় করে রেখে নিজে পরাজিত হয়ে জীবকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমার উপরে আমার ভক্ত বড়। নেতায় গৌর হরি বল। তাই তো আজকের এই উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা প্রভু আমার রাসলীলা করছেন, তার দুটো কারণ বলি একটু। এক, যিনি কামদেব তার বড় অহংকার ছিল, তাই প্রভু বলেছিল শোনো কামদেব, তুমি যাকে পরাজিত করেছো করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, মহাদেবকে পরাজিত করেছো, কিন্তু তোমার যে 5টি বাণ, এই যে 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মদন বাণ। তা তুমি যাকে নিক্ষেপ করেছো সেই পরাজিত হয়েছে, সেই কারণে তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করছো। কিন্তু শোনো, এখনো আমি বাকি আছি। একটা নয়, দুটি নয়, 100 কোটি গোপিনীকে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি আমাকে তুমি টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। নিতাই গৌর হরি। এটা গেল একটা কারণ। আর একটা কারণ কি, রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী। আর সাধন সিদ্ধা কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। সে কথাই আমরা পরে আসব। আর কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে 1 মাস ধরে, যারা আমরা অনেকেই এখানে আছি যারা ব্রত করেন, কার্তিক মাসে নিয়ম সেবার মাস। তা এই যে ব্রত, ব্রহ্ম মুহূর্তে সকল ব্রজঙ্গনাগণ তিনি এই তারা ব্রত করেছিলেন কেন না? গোবিন্দকে একটা রজনীতে নিজের পতিরূপে পাওয়ার আশায়। তো মহাজন কি বলছে পদাবলিতে, আমরা একটু শুনবো কি বলছে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নমঃ। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া
গলে লগ্নে কৃত বাস। সেই দেবীর কাছে চাইলেন তারা বর, হে মা কাত্যায়নী, হে মা মহামাই, হে মা মহাযোগী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে সেবা করিতে পারি। মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়। এখন সমস্ত ব্রজঙ্গনাগণ তারা মায়ের কাছ থেকে বর পেয়ে আনন্দ আর ধরছে না, মনের আনন্দে সকলে বস্ত্র খুলে রেখে জলকেলিতে নেমেছেন। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও, মায়ের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছ, তাহলে আমিও একটু পরীক্ষা করে দেখি, আমারও তো কিছু পরীক্ষা থাকতে পারে, দেখি তোমরা 16 আনা দান করেছ কিনা। তাই গোবিন্দ পবনদেবকে স্মরণ করে কি করলেন, বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ডালে বসে বসে মুরলীধ্বনি করছে আর জলকেলি দর্শন করছে। সকল গোপীগণ তারা সবাই জলকেলি করতে করতে হঠাৎ তীরে চেয়ে দেখছে একটা বস্ত্রও নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, সই সই, এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিল? তবে কি কোনো রাখাল চুরি করে নিল? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ দেখছে গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি কৃষ্ণ। তাড়াতাড়ি করে গোপীরা এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বললেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন ব্রজললনার বসন চুরি করতে এসেছো, দাও আমাদের বস্ত্র দাও, তুমি আমাদের জলকেলি দর্শন করছো। গোবিন্দ বলছে, আচ্ছা শুধু শুধু আমাকে চোর বললে তো? হ্যাঁ, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি, বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বলছে আহা, বেশ, 1 মাস কাত্যায়নী ব্রত করে মায়ের কাছ থেকে আমাকে পতিরূপে লাভ করতে চেয়েছ, কেন? আর যদি আমাকে পতিরূপেই পেতে চাও তাহলে সবই তো দিয়েছ, লজ্জাটিকে নিজের বলে কেন ধরে রেখেছ? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো। সকল গোপীর ভুল ভেঙে গেল, তারা দুহাত তুলে বলিছেন, হে গোবিন্দ, তোমার দেয়া দেহ আমরা তোমায় দিলাম, শুধু তোমার কাছে এক নিবেদন, কি বাসনা? তোমাকে যেন আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, 16 আনা দান করেছ যখন, তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। আজ সেই দিন, শারদীয়া পূর্ণিমা তিথি, শরৎকালের পূর্ণিমা তিথি দর্শন করে ভগবান শয়ন মন্দিরে শয়নে আছে, আর এদিকে আকাশে চাঁদের কিরণ বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে। সেই আলোতে সেই জোছনায় স্নান করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ধীরে ধীরে চন্দ্রশালিকায় উঠলেন। চাঁদের শোভা দর্শন করছে অপূর্ব সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ। নবকুমকুময়নরাগে লাল ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ, এই রজনীতে তুমি আর মন করে ঘুমায়ে থেকো না। হে যশোদা আনন্দের দুলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, আর ঘুমিয়ে থেকো না, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবানের আকাশের সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। তাই দেরি না করে তিনি আমার যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। ভগবান
তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা আহা বিক্ষরন্ত মনশ্চাপি যোগ মায়ায় উপাশ্রিতা ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান পি তারাত্রি পিতারাত্রি বললেন না, পি তারাত্রি অর্থাৎ পূর্ব প্রতিশ্রুতি সেই রাত্রি রজনীর কথা মনে পড়ে গেল। তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণার্থে তিনি আজ মা যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। তা তিনি যখন মুরলীটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছেন, মা বনশোভাটা কেমন হয়েছে? শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন, দেখো দেখো শারদ চন্দ আহা পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 কেবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 আবার ফুল্ল মল্লিকা আহা ফুল ফুটেছে মা, কি ফুল ফুটেছে? দেখো ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা ওই মালতী যুথি। আচ্ছা, যেখানে ফুল ফোটে সেখানে কি আসে? ভ্রমর এসে কি করে? মধু পান করে। কিন্তু এখানে মহাজন পদাবলিতে সেটা বললেন না। কি বলছে? ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা মালতী যুথি দেখো মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর ধরণী রে। আহারে 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 মাতাল ভ্রম দেখো দেখো গুন গুন করে মাতাল ভ্রম। দেখো গুনগুন করে দেখো মাতাল ভ্রমর। হরিব কথার মধ্যে একটু ডুব দিতে হবে বাবা। এ কথা কিন্তু লিখছেন না মাতাল ভ্রমর মধু পান করে। কি লিখছেন মা? মাতাল ভ্রমর গুন গুন করে
দেখো মাতালি হরি বল। ওই গুনগুন করে। কেন গুনগুন করছে? বেশি মধু পেয়েছে বলে। আহা, বেশি মধু পেলে তো বেশি করে মধু পান করবে, কিন্তু এখানে সেটা বলছেন না। দেখো বেশি মধু পেয়েছে বলে ফুলে ফুলে উড়ে উড়ে বেশি মধু পেয়েছে ওই না ফুলে ফুলে উড়ে উড়ে বেশি মধু পেয়েছে ওই না ফুলে ফুলে উড়ে উড়ে বেশি মধু পেয়েছে ওই না মাতাল ভব গুনগুন করে। কিন্তু বাবা, যাদের কাজ হলো মধু পান করা, এটাই তো তাদের ধর্ম, কিন্তু আজ সেই ভ্রমর মধু পান করছে না মা। হ্যাঁ, তাহলে একবার ভাবুন, চিন্তা করুন, কেন পান করছে না? একটা ভ্রমর, সে ফুলে বসে মধু পান না করে গুনগুন গুনগুন করে কি একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে যাচ্ছে, সেখানে গুনগুন করছে আর এক ফুলে যাচ্ছে। তাহলে আমাদের জানতে হবে যে গুনগুন করছে কি বলছে। হরি বল। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। যার কাজ হলো মধু পান করা, সে মধু পান না করে শুধু গুনগুন গুনগুন করে কি একটা সবাইকে জানাচ্ছে। কি জানাচ্ছে? ওই যে শারদচন্দ্র, শরৎকালে সুন্দর পূর্ণ চাঁদের উদয়, পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস, বিপিনে ভরালো কুসুমগন্ধ, ফুল ফুটেছে। শুধুমাত্র শরৎকালের ফুল নয়, 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। একবার ভাবুন দেখি মা, এই এখন তো শীতের সিজন, এই সময়ে যদি শীতকালে যে ফুলগুলো আমরা দেখতে পাই, এই ফুলগুলো যদি আপনার ঘরের সামনে, অঙ্গনের সামনে যদি ফুলের বাগানটা থাকে, দূর থেকে দেখতে কেমন লাগে? খুবই সুন্দর। কিন্তু যদি 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটে, তার শোভাটা কেমন হতে পারে? সম্পূর্ণটাই অনুভব করতে হবে। তাহলে বাবা, 6 ঋতুর ফুল যখন ফুটেছে, তার মানে কি অন্য দিনের চেয়ে আজ বেশি মধু? আর কি ওই যে মন্দ মন্দ বাতাস, বাতাসে ফুলগুলো দুলছে, হ্যাঁ, আর দুলছে আর কি বলছে? ভ্রমরকে আসতে দেখে বলছে, ওরে আজ তো বড় আশা করে ফুটে আছি, আজ যেন তোরা আমাদের উচ্ছিষ্ট করিস না। ভ্রমর বলছে, জানিস মধু, আমরা তো নিতই নিতই পান করি, আজ আর আমরা কেউ মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। হরি বল। কি সাবধান? যে আশা করে তোমরা ফুটে আছো, গোবিন্দ সেবায় লাগবে বলে, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু হরি বল হরি বল, ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না। না না দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না, দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে হরি বল হরি বল, সেবায় লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটায় কেবল
তোমাদের সার হবে। আহা গোবিন্দ সেবায় না লাগিলে ফোটায় কেবল গোবিন্দ সেবায় না লাগিলে ফোটায় কেবল সারে হবে, ফুল ফোটায় কেবল সারে হবে। দেখো যেন মধু ঝরে পড়ো না। সাবধান, যে আশা করে ফুটে আছো যেন ঝরে পড়ো না। আজ আমরা এই হরিবাসরে এই সুন্দর সাধুগুরু বৈষ্ণবের এই বাজারে আজ আমরা এই সুন্দর অঙ্গনে আজ কিন্তু আমরাও এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল, সবাই আমরা ফুটে আছি কেন? ভগবানের সেবায় লাগবো বলে। তা এই ফুল ফুটে আছি, শাস্ত্রী বললেন, ভ্রমর বললেন মধুকে যেন ঝরে পড়ো না, তাহলে গোবিন্দ সেবায় লাগা হবে না। ঠিক তদ্রূপ আজ মহাজন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে আশা করে সবাই বসে আছো, ফুটে আছো, দেখো যেন ঝরে পড়ো না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ সেই অপূর্ব বনশোভা দর্শন করে মা, সব ফুল কি আর গোবিন্দ সেবায় লাগে? লাগে সব ফুল গোবিন্দ সেবায়? লাগে না। দেখবেন আমাদের ঘরের সামনে যদি কোনো ফুলের গাছ থাকে, যে ফুলগুলো যতটুকু আমরা হাতে পাই তুলে নিই, উপরে যদি কোনো ফুল থেকে যায় সেগুলো আর তোলা হয়? ফুটেছিল তো সবাই, কিন্তু সবাই তার গোবিন্দ সেবায় লাগার জন্য উপযুক্ত যোগ ধরে আসতে পারেনি, তাই লাগলো না। তা এই যে মহতি সুন্দর একটি হরিবা আসরে দেখুন, আজ এখানে সন্ধ্যাবেলায় কত ভক্ত ছিল কি না? এখন কি সবাই আছে? হরিবোল হরিবোল। নেই। কেন নেই? যতটুকু সময় মনে হয়েছে কৃষ্ণ নাম শুনবার শুনেছে। সন্ধ্যাবেলা রাত্রিবেলা জেগে থাকলে কষ্ট হবে, শুধু শুধু রাত জাগার কি দরকার? শরীর খারাপ হবে। হ্যাঁ, তার থেকে শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। ঘুমালে কাজে দেবে, হরিনাম শুনলে কাজে দেবে? এরকম মনোভাব যাদের, তারা চলে গেছে। আর যারা নিজের কথা না ভেবে শুধুমাত্র পরমাত্মার সেবার জন্য আশা করে এসেছে, তারা কিন্তু এখান থেকে কেউ যাবে না। নিতাই গৌর হরিবোল। যারা ঘুমাচ্ছেন একটু ঘুমিয়ে নিক, আর কি করা যাবে। এখন প্রসাদ পাওয়ার পরে আমাদের একটু অলসতা আসে, তা সেই অলসতা দূর করতে গেলে আছে, উপায় আছে। শুধু শুধু কষ্ট করে জাগাবো? ঘুমানো ঘরে কিন্তু গোবিন্দ থাকে না, এটা জেনে রাখবেন। ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। চন্দ্রাবলী যেই ঘুমিয়ে পড়েছিল, সেই সুযোগে চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ রাধার কুঞ্জে চলে গিয়েছিলেন। হরে কৃষ্ণ, ডেকে দিন, ডেকে দিন। জীবনের এমন একটা সময় আসবে মা, মন চাইলেও আর জেগে থাকতে পারবো না, তাকাতেই পারবো না। জনমের মতো ঘুম পড়িয়ে দেবে আমাদের। সারা জীবন ঘুমাতে পারবেন, সারা জীবন আমরা ঘুমাতে পারবো। যে কটা দিন অন্তত দেহে প্রাণটা আছে, একটু কম ঘুমালে ক্ষতি কোথায়? হ্যাঁ, একটা সময় আসবে এমনভাবে ঘুম পড়াবে, ইচ্ছা করলেও আর চোখ মেলতে পারবো না। আসছে সেদিন, সবারই আসছে। কখন চলে আসবে কে বা জানে। আর ঘুমিয়ে কি হবে মা? দেখি একটু হাতটা তুলুন তো। কষ্ট হচ্ছে না তো? দেখি দু হাত তুলে আমার সঙ্গে সবাই মিলে একটু গান তুলুন, তুলুন, তুলুন। ঠাকুমা দেখি হাতটা দেখি। বাহ, এই তো। দু হাত একটু তুলুন। এক হাত, আর একটা হাত কোথায়? এই তো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। চলো চলো নয়নে। দেখুন, প্রভুর নাম করতে গেলে মা আমাদের ভাবধারাটা কেমন হবে? ছলো ছলো নয়ন, অর্থাৎ ভগবানের চরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো। চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে হাসি, আর এটা হলো আনন্দ কানন। হ্যাঁ, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। প্রেম সে দুটি বাহু তুলে জোরে জোরে একবার হরি বলো মনে রে
কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কত অহংকার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। আর ঘুম আসছে না তো? বেশ, এরপরেও যদি ঘুম আসে তাহলে আবার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তা আজ আমার গোবিন্দ সেই অপূর্ব বনশোভা দর্শন করে আজ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে অন্যান্য ঋতুর ফুল যারা, তারা ভগবানকে বললেন, হে প্রভু, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, তাহলে কি তোমার সেবা থেকে বঞ্চিত হব? তাই প্রভুর কৃপায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর সেই অপূর্ব বনশোভা দর্শন করে প্রভু আমার সবার মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে এবার তিনি মুরলীর ধ্বনি করলেন, বাঁশি বাজালেন, মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহা হে রাতি আরে কি অপরূপ রাত্রি, কি আহা হে রাতি দেখো ইচ্ছন ভাতি শ্যাম মোহন আহা মদনে মাতি রে হে রাতি ওই ছন ভাতি
বাঁশি বাজল বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। যে বাঁশির সুরে যমুনায় উজান বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবন, বাঁশি বাজল বৃন্দাবনে। মুরলী গান পঞ্চমতায়, মুরলী গান পঞ্চমতা। কুলবতী চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে। চিত চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল, তো চুরি করিল। আহা কুলবতীর মোহন চুরি করিল। ওই কুলবতীর মোহন চুরি করিল। কে চুরি করলো? কুলি নাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। ওই না কুল নাশা, ওই না মাছির গানে কুলবতীর মন চুরি করিল। কুলি নাশা ওই বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল। কুলি নাশা হরি বল হরি বল। সকলে খেয়ে খেয়ে চলিল, কুলি নাশা ওই বাঁশির গান, সকলে খেয়ে খেয়ে চলিল। কুলি নাশা ওই বাঁশির গান কুলবতী চিত চুরি করিল। কুলনাশা বাঁশি বাজলো, যাদের উদ্দেশ্যে বাজলো তাদের মন চুরি হয়ে গেল। তা আমাদের একটু জানতে হবে যে গোবিন্দ যে বাঁশি বাজালেন, তিনি যে বাঁশি বাজালেন কাদের উদ্দেশ্যে বাজালেন? বৃন্দাবনের গোপী যারা। তা গোপী কারা? বৃন্দাবনে কারা গোপী? হরি বল। তাহলে আমরা গোপী, আপনারা গোপী হবে না? বাজালেন যাদের উদ্দেশ্যে, তারা শুনলো, তারা জানলো, ঘর ছেড়ে ধেয়ে চলল ওই কুলনাশা বাঁশি শ্রবণ করে। তা আমাদের জানতে হবে মা যে বৃন্দাবনে গোপী কারা, কে গোপী, কারা গোপী? শাস্ত্রী মহাজন বলছেন, গোপী তো রায় গোপী কারা, গোপী কারা, গোপী তোরাই, গোপী তোরাই, গোপী কারা, কারা গোপী? গোপী কারা, ওই গোপী কারা, গোপী কারা। গোপী তোমরা, গোপী তোমরা, ওই না গোপী তোমরা, গোপী তোমরা। কি বলছি? গোপী তোমরা, তোমরা গোপী, গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তোমরা। কি হবে? গোপী তোমরা, গোপী তোমরা, তোমরা গোপী আর আমরা গোপী। বললেন হবে না, তোমরাও নও আমরাও নই, তাহলে গোপী কারা? গোপী তোরায়, গোপী তোরায়, ওই না গোপী তোরাই, গোপী তোরাই, গোপী তোরায়, গোপী তোরায়। কে? রাধা রানী, গোপী রাধা রানী,
যদি ঘুরিয়ে দিই, ধয়াকারে রয়াকারে, শাস্ত্রে মহাজন বললেন ওই ধারায় তবে গোপীনাথী, ধারায় তবে গোপীনাথী, ধারায় তবে গোপীনাথী, ওই ধারায় তবে গোপীনাথী, এই বৃন্দাবনে যাহা বটে ধারায় তবে গোপীনাথী, এই বৃন্দাবনে যা বটে ধারায় তবে গোপীনাথী। রয়াকার ধয়াকার রাধা, ধয়াকার রয়াকার ধারা। শাস্ত্রে বললেন গোপিত রায়, গোপিত রায় রাধা রানী গোপী, যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে, যে জন নয়ন ধারায় বক্ষ ধারা তার ভেসে যায়, তাই বৃন্দাবনে যদি গোপী থেকে থাকে একমাত্র রাধারানী গোপী। তা রাধারানী যদি গোপী হবে, গোবিন্দ রাধারানীকে নিয়ে তো আর শুধু রাস করেনি, আর যারা ছিল তারা কারা, ছোট করে একটু জানব। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন, মা যোগমায়াকে সৃষ্টি করেন। যখন সৃষ্টি হলো মা, বহু সাধনার পর মা পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। এই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেন প্রজাপতি ব্রহ্মা। এখন প্রজাপতি ব্রহ্মা যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, দুই পাশে বসে আছে, একদিকে মহাদেব দেবাদিদেব মহাদেব, আর একদিকে মা পার্বতী। মা পার্বতীর রূপ দর্শন করে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়। ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বালুর আশিতে শুক্র স্খলিত করে ভালো করে সেটাকে বালির মধ্যে মিশিয়ে দিচ্ছে। ভগবান বলে উঠলেন, ব্রহ্মা তোমার এই কর্মটি কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখেছি, তাই আমার কৃপায় ওই শুক্র থেকে 60,000 বাল অখুল্ল মনি ঋষির জন্ম হবে। তাহলে এরা উদ্ধার হবে কবে? না, আমি যখন রাম অবতারে ত্রেতা যুগে সীতাকে উদ্ধার করতে যাব, তখন আমি ওদের উদ্ধার করব, মুক্তি দেব। নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে তারা সকলে মিলে সাধনায় বসলেন, সেই 60,000 বালকল্য মনি ঋষি। যখন তারা সবাই সাধনা করছে মা, এদিকে প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে যখন বনের ভিতরে হা সীতা বলে পাগলের ন্যায় ঘুরছে, ঠিক সেই সময় 60,000 বালকল্য মনি ঋষি তারা প্রভুকে দর্শন করে মনে মনে ভাবলেন যে প্রভু কি নারীকে বেশি ভালোবাসে? প্রভু যদি নারীকে বেশি ভালোবাসে, একটি রমণীর জন্য প্রভু যেমন পাগলের ন্যায় ছুটছে, তবে আজ থেকে আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। একটি রজনীতে যদি নারী দেহ লাভ করতে পারি, আমরা একটি রজনীতে তাকে পতিরূপে লাভ করব, এটা তাদের মনে বাসনা। যদি আমরা নারী দেহ পাই, একটি রজনীতে হলেও তাকে আমরা পতিরূপে চাই। এদিকে কি হলো, ভগবান প্রভু রামচন্দ্র সকলের সাধনায় সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, সকলকে বললেন, বলো তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, হে মনি ঋষিগণ, কি বর চাও তোমরা? বলে উঠলেন, হে প্রভু, আমাদের মনে কি বাসনা জানো? আমরা কি চাই জানো? ওগো ভগবান, হে কমল নয়ন, আমরা কি চাই জানো? ভগবান, হে দয়াময়, আমরা কি চাই জানো? আমরা নারী দেহ পেতে চাই। কি বললেন? মনে বাসনা নারী দেহ পাবে। বললেন অসম্ভব, এবার আমি দিতে পারবো না, এবার আমি দিতে পারবো না। এমন সাধু জনম পেয়েছ তোমরা,
এমন সাধনার জন্ম পেয়েছ, তোমরা নারী কেন হবে? অন্য কোনো বর চাও না প্রভু, আমরা নারী দেহ পেতে চাই। কেন জানো? একটি রমণীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের মনে বাঞ্ছা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটি রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, আমি এবার তোমাদের দিতে পারবো না। দিতে যদি নাই পারবে তবে কেন এসেছো? চলে যাও। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা। চলে যাও, চাই না তোমার বর। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো না, কেমন তুমি বাঞ্ছা কল্পতরু। চলে যাও তুমি, চাই না তোমার কৃপা। ভক্তের চোখে জল দেখে ভগবান বলে উঠলেন, বেশ, শান্ত হও, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। তাহলে চিন্তা করুন মা, কত জন্মের সাধনার পর একটি রজনীকে প্রতিরূপে পেয়েছিল গোবিন্দকে। এ জন্মেও নয়, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটি রজনীতে তোমাদের সবার বাসনা আমি পূর্ণ করব, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করে থেকো। বলে দাও সেই দিন কোন দিন? শরৎকালে ওই পূর্ণিমাতে, ওই না শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরতে কালে ওই পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি, হরি বল, হরি বল। আমি যাবো তোমাদের আশা মেটাতে। বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাবো তোমাদের আশা মেটাতে। বাজাবো বাঁশি থেকো কান পেতে। বাজাবো বাঁশি থেকো কান পেতে। তাহলে সেই দিন আজ মা, সকল গোপী যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে, আর তারা নিজেদেরকে স্থির রাখতে পারছে না। শোনাল গোপী প্রেম হিরবি, শোনল গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপনা সপিবে। শোনল গোপী ওই প্রেম হিরবি, মনহি মনহি আপন সপিরে। আহা যাহি বলত তাহি চলত, যাহি বলো তো তাহি চলো তো। যাহি বলত তাহি চলত। যাহি বলো তো তাহি চলো তো। যাহি বলত অর্থাৎ যেখানে বলেছে, তাহি চলত অর্থাৎ সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে মা? মুরলী ককল লহলনি হায়, জয় গৌর হরি বল, হরি বল। আহারে 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 আহারে। যাচ্ছে সবাই গোবিন্দ দর্শনে, গোবিন্দকে সেবা দেবে বলে, কিন্তু যাওয়া বললে তো আর যাওয়া হয় না।